মালতী, চলো এবার ঘরে চলো, রাত অনেক হয়েছে, খাবার খাবে চলো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? যতদিন না আমার কোলে কোনো সন্তান দিচ্ছে ততদিন আমি এখানে বসে আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে চাইতেই থাকবো। আমাদের সাথে এমন কেন হলো বলো তো? আমরা কি বাবা মা হওয়ার যোগ্য না? এভাবে বলো না মালতী, আমার বিশ্বাস আমাদের এতদিনের আশা একদিন ঠিক পূরণ হবে। চলো এবার ঘরে চলো। তারপর কালু মালতীকে অনেক বুঝিয়ে ঘরে নিয়ে যায়। কালু ও মালতীর সংসার জীবন 15 বছরের। এই 15 বছরে তাদের কোনো সন্তান হয়নি। এই নিয়ে তারা অনেক দুঃখে দিন কাটায়। রোজ তারা সৃষ্টিকর্তার কাছে একটি সন্তান প্রার্থনা করত। একদিন তাদের প্রার্থনা কবুল হয়ে যায় আর তাদের সংসারে নতুন মেহমান আসে। মালতী একটা ডিম দেয় আর ডিম থেকে একটা কন্যা সন্তান জন্ম নেয়। দেখেছো মালতী, তোমাকে বলেছিলাম না আমাদের আশা একদিন ঠিক পূরণ হবে। দেখো আমাদের কত সুন্দর একটা মেয়ে হয়েছে। আমি ওর নাম দিলাম রিঙ্কি। তুমি ঠিকই বলেছো গো। কে জানো স্বর্গীয় সুখ, পৃথিবীতে আমার থেকে আজ কেউ সুখী নয়। সন্তানকে পেয়ে কালু ও মালতী খুব আনন্দিত। তাদের সুখের কোনো সীমা থাকে না। রিঙ্কি তাদের চোখের মণি। দুজনে রিঙ্কিকে চোখে হারায়। এভাবে দেখতে দেখতে রিঙ্কি বড় হয়ে ওঠে। কালো ছিল কাঠুরে, বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে সংসার চলতো। একদিন রিঙ্কি বায়না ধরে বাবার সাথে যাবে। কেন বায়না করছিস মা? আমি যে অনেকটা পথ পাড়ি দিয়ে যাই, তুই ছোট, যেতে পারবি না। না না বাবা, আমি ঠিক পাবো। নিয়ে চলো না বাবা, আমি তোমার সাথে যেতে চাই। নিয়ে যাও না মেয়েটাকে, এত করে যখন বলছে ও যেতে পারবে। নিয়ে যাও। ঠিক আছে, তুমিও যখন বলছো তাহলে চল মা, সকাল সকাল বেরিয়ে পড়ি, অনেকটা পথ যেতে হবে যে। তারপর রিঙ্কি খুশি মনে বাবার সাথে বেরিয়ে পড়ে। অনেকটা পথ যাওয়ার পর রিঙ্কি ক্লান্ত হয়ে পড়ে। ও বাবা, আরো কত দূর? অনেকটা পথ তো এলাম। এই তো মা, আর কিছুক্ষণ হাঁটতে হবে। তোকে আমি বলেছিলাম তুই ছোট, পারবি না, তবুও এলি। না না বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক পারবো। চলো। এই বলে বাবা মেয়ে আবার হাঁটতে শুরু করে। এভাবে আরো কিছু দূর হাঁটার পর রিঙ্কি আরো বেশি ক্লান্ত হয়ে বসে পড়ে। কি মা, তুই বসে পড়লি কেন? শরীরটা খারাপ লাগছে বুঝি? বাবা, আমার খুব ক্লান্ত লাগছে, আর হাঁটতেই পারছি না। এই কথা বলতেই একটা সাপ এসে রিঙ্কির পায়ে কামড় বসিয়ে সেখান থেকে চলে যায়। ও বাবা গো, কি ব্যথা! ব্যথা? কি হয়েছে মা তোর? বল বল আমাকে। বাবা, আমার পায়ে যেন কি কামড়েছে। কই দেখি দেখি। হায় প্রভু, তুমি আমার একটি সর্বনাশ করলে। মা রিঙ্কি, তুই কোনো চিন্তা করিস না মা, বাবা তোর কিছু হতে দেবে না। এই বলে বাবা রিঙ্কিকে নিয়ে অসহায়ের মতো কান্না করতে থাকে। আর মুহূর্তের মাঝে রিঙ্কির শরীর নীল বর্ণ ধারণ করে। আর কালু রিঙ্কিকে কোলে করে বাড়ির পথে রওনা দেয়। আর এসব সেই সাপ আড়াল থেকে দেখছিল। আর ওরা যাওয়ার পর সাপটি টুনির রূপ ধারণ করে। আহা, কত সুন্দর মেয়েটি! মেয়েটি যদি আমার লেজে পা না দিত তাহলে কি আমি কাটতাম? মেয়েটির জন্য খুব মায়া হচ্ছে। তারপর কালু রিঙ্কিকে নিয়ে বাড়িতে চলে আসে আর উঠোনের মাঝে রিঙ্কিকে রেখে মালতীকে ডাকতে থাকে। মালতী, মালতী, এসে রেখে যাও। তোমার মেয়ের কি হয়েছে? সে যে আমাদের পার্কে নিয়ে চলে গেল, দেখে যাও মালতী। এটি আমার মেয়ে কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন? ওঠ মা, ওঠ, দেখ মা তোকে ডাকছে। এত বড় সর্বনাশ আমার হতে পারে না। ও যে আমার নারী ছেড়া ধন। এই বলে মালতী জ্ঞান হারিয়ে ফেলে। মেয়ে পাশে পড়ে যায়। মা মেয়ের এই অবস্থা দেখে কালুকা চোখে পানি ফেলতে থাকে। নাগিন পিছু পিছু এসে সব দেখছিল।
আহারে, আমার জন্য মা বাবা কত কষ্ট পাচ্ছে। হায় উপরওয়ালা, আমি কি তাদের কষ্ট দূর করতে পারি না? তাদের কষ্ট যে আমি আর মেনে নিতে পারছি না। হ্যাঁ, আমি তো একটা কাজ করতে পারি। আমি আমার আত্মাটা যদি ওই মেয়ের শরীরে প্রবেশ করাই, তাহলে তো মেয়েটা আবার জীবন ফিরে পাবে। হ্যাঁ, আমি তাই করি। তারপর নাগিন টুনি ওর নিজের আত্মা রিঙ্কির শরীরে প্রবেশ করায়, আর সঙ্গে সঙ্গে রিঙ্কি কথা বলে ওঠে। মা, বাবা। রিঙ্কি, মা আমার, তুই ঠিক হয়ে গেছিস? মালতী, ওঠো, দেখো আমাদের মেয়ে আগের মতো সুস্থ হয়ে গেছে। দেখো মালতী। কালের কথা শুনে মালতীর জ্ঞান ফিরে আসে আর রিঙ্কিকে জড়িয়ে ধরে। তুই আমার একমাত্র ধন, আমাকে সে কোথায় গিয়েছিলি? কিন্তু রিঙ্কির চোখগুলো আগের মতো আর নেই, কেমন নীল বর্ণের হয়ে গেছে। আসলে বাবা, আমাকে তো সাপ কামড়েছিল, তাই হয়তো এমন হয়েছে। তারপর কালু আর মালতী কোনো কথা না বলে রিঙ্কিকে ঘরে নিয়ে যায়, আর এভাবে কেটে যায় কয়েকদিন। সেদিনের পর থেকে কালু আর মালতী রিঙ্কিকে চোখের আড়াল করতো না। একদিন আজ তো পূর্ণিমা, আজ রাতে যে আমাকে বাইরে যেতেই হবে। এদিকে বাবা মা আমাকে চোখে আড়াল করছে না, এবার আমি কি করব? এই বলে রিঙ্কি সুযোগ বুঝে বাইরে চলে যায়। আর এদিকে কালু আর মালতী রিঙ্কিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে যায়। মেয়েটা তো ঘরেও নেই, কোথায় গেল বলো তো? মেয়েটাকে এখন না দেখলে মনটা কেমন অস্থির হয়ে ওঠে। ঘরেও নেই। চলো একবারটি আমরা বাইরে গিয়ে দেখি, যদি বাইরে গিয়ে থাকে। আচ্ছা বেশ, তাহলে চলো। তারপর কালু আর মালতী বাহিরে যায়, আর বাহিরে গিয়ে দেখে নাগিন টুনি। টুনি পাখির রূপ থেকে একটা সাপের রূপ নেয়, আর কালু কাক সাপ দেখতে একটা পাথর ছুঁড়ে মারে, আর তখনই সাপটি রিঙ্কির রূপ নেয়। মা রিঙ্কি, তুই এখানে? না মালতী, না, ও আমাদের মেয়ে নয়, ও একটা নাগিন, আমাদেরও বশ করতে চাইছে। না না বাবা, আমি তোমাদের মেয়ে, আমাকে আর তোমরা চিনতে পারছো না? দুষ্ট নাগিন, আমাদের মেয়েকে ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে। বাবা, আমি তোমাদের মেয়ে, বিশ্বাস করো। সেদিনের পর থেকে আমি নাগিনের রূপ নিতে পারি। আমাকে তোমরা দূরে ঠেলে দিও না, আমাকে তোমরা যা বলবে আমি তাই করব। আমরা কি লড়ু দেওয়া মারি মা? তোকে কিছু করতে হবে না, আয় আমাদের কাছে আয়, তুই যে আমাদেরই মেয়ে। হ্যাঁ মা, আয় আয় আমাদের কাছে। তারপর থেকে নাগিন টুনি রিঙ্কির মাঝে বেঁচে থাকে, আর বাবা মার ভালোবাসা দিয়ে জীবন কাটাতে থাকে।